নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের পিয়ালিস কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আর একবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখুন, আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে। আর আমাদের পাশে থাকুন। আপনারা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, আজকে আমরা রান্না করব একটা নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। তো এটা রান্না করতে কি কি লাগছে সেটা আপনারা দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রয়েছে কুচি করে একটা মোচা, একটা মাঝারি মাপের মোচাকে কুচি করে কাটা হয়েছে। এরপর দেখুন, এখানে দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখুন কিছু অল্প পরিমাণে চিনি আছে, এখানে আছে নুন, এখানে তেল, সর্ষের তেল, এটা হচ্ছে মাসকলাই, এটা ফোড়নের জন্য নেওয়া হয়েছে, ফোড়ন দেওয়ার জন্য। এখানে আছে জিরে, এটা আছে হলুদ গুঁড়ি, এটা আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আছে শেষে অল্প পরিমাণে মোচাটার উপরে ডেকোরেশন করার জন্য কিছু বাদাম। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা মোচাটাকে সেদ্ধ করে নিই প্রেসার কুকারে ভরে। তো বন্ধুরা, এই মোচার রেসিপিটা, এই মোচার যে ঘন্টটা, নিরামিষ যে মোচার ঘন্ট, এটা আমরা বানাতে চলেছি আজকে। তো এই মোচার এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে, খুবই অল্প তেলে এটাকে রান্না করা হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এবার আমরা মোচাটাকে সেদ্ধ করার জন্য এবার এই যে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি আমরা কিছুটা। তো এবারে আমরা ওই মোচাটাকে এই প্রেসার কুকারে দেখুন জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। তো এবারে ওই মোচাটাকে এই প্রেসার কুকারের মধ্যে ভরে আমরা সেদ্ধ করে নেব মোচাটাকে। তো মোচাটা এখন সেদ্ধ হতে থাকুক, তারপর আমরা ফিরে আসছি আবার। আর হ্যাঁ, মোচাটাকে সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন এবং একটু হলুদ দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে একটু নুন দেওয়া হচ্ছে অল্প করে, আর এর মধ্যে আর একটু হলুদ দেওয়া হবে, ব্যাস। তো এটা সেদ্ধ হতে থাকুক, তারপর আমরা আবার ফিরে আসছি। তো চলুন বন্ধুরা, এবার আমাদের মোচাটা সেদ্ধ করে আমরা চলে এসেছি। এবার আমরা মোচাটা কিভাবে চাপাবো সেটা দেখুন। প্রথমে আমরা এখানে তেল দেব। প্রথমে 3 চামচ তেল দেওয়া হলো এখানে। তো দেখুন, এরপরে আমরা এই তেলের মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। এটা হলো জিরে দেওয়া হলো, গোটা জিরে, এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এরপরে দেওয়া হচ্ছে মাসকলাই। এরপরে এই ফোড়নটাকে অল্প করে ভেজে নেওয়া হবে, হালকা করে ভেজে নেওয়া হবে, বেশিক্ষণ ভাজবেন না। তো দেখুন, হালকা করে ভাজা হয়ে গেছে ফোড়নগুলো। এবার এর মধ্যে আলু যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলো এখানে দেওয়া হচ্ছে। এই আলুগুলোকে দিয়ে এই অল্প তেলের মধ্যে হালকা করে নেড়ে নেওয়া হবে, অল্প করে ভেজে নেওয়া হবে আলুগুলো। দেখুন, এই আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ দেওয়া হচ্ছে, সামান্য হলুদ দিয়ে নেবেন আলুগুলো ভাজার সময়।
তো দেখুন বন্ধুরা, এবার আমরা এর মধ্যে এই প্রথমে আদা জিরে মশলাটা আমরা স্কিপ করে গেছি একটু, তো এই আদা জিরে মশলাটা এরপরে আমরা জলের মধ্যে গুলে এরপর কড়াইয়ের মধ্যে দেব। একটু আদা জিরে মশলা এর মধ্যে জলের মধ্যে আমরা গুলে, দেখুন 2 চামচ মতো আদা জিরে মশলা জলের মধ্যে গুলে এই কড়াইয়ের মধ্যে এবার এটাকে এই মশলাটাকে দেওয়া হবে। তো মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়বেন, ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার জন্য তার ভালো করে নাড়বেন। তো দেখুন এখানে আমাদের মশলাটা হয়ে গেছে কষানো। এবার আমরা এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মোচাটা ছিল সেই মোচাটা এবার এর মধ্যে অ্যাড করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো মোচাটা। এরপরে এই মোচাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। দেখুন একটু ভালো করে মিশিয়ে নেবেন। এটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, আপনারা বাড়িতে রান্না করে চেষ্টা করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। তো দেখুন এখানে মোচাটাকে ভালো করে ওই আলু এবং মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। আর আলুটা যখন ভাজলাম তখন ভাজার সময়তেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো, কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যে সেদ্ধ হতে বাকি আছে এটা এইভাবে গ্যাস কমিয়ে গ্যাসের ওভেনটাকে সিমে রেখে মোচাটাকে নাড়তে থাকবেন। যতক্ষণ না দেখবেন মোচার তলায় জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত মোচাটাকে নাড়তে থাকবেন এইভাবে। আর এর মধ্যে আমরা এবারে হলুদ গুঁড়ি অ্যাড করছি, আর তার সাথে আপনারা দেবেন স্বাদ মতো লবণ। লবণটা আপনারা এখানে স্বাদ মতো ব্যবহার করবেন, তাই এখানে পরিমাণটা বলা হলো না, কারণ লবণ সবাই একই রকম খায় না, কেউ বেশি খায় কেউ বা কম খায়। আর লবণ আর হলুদ অ্যাড করার পর এখানে আমরা অ্যাড করছি চিনি। দেখুন মোচাটা এটা নিরামিষ যেহেতু মোচাটা, তো দেখুন হলুদ গুঁড়ি আর নুন দেওয়ার পরে এখানে আমরা অল্প পরিমাণে চিনি অ্যাড করব। যেহেতু এটা নিরামিষ রেসিপি সেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক আছে। আমরা চিনি অ্যাড করব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। যতক্ষণ না এটা শুকনো মতো হচ্ছে, জলটা ভালো করে শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা নাড়তে থাকবো। তো দেখুন এবার মোচাটা নাড়তে নাড়তে দেখুন জলটা শুকিয়ে এসছে, জলটা প্রায় শুকিয়ে এসছে, একেবারেই শুকিয়ে গেছে জলটা, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমরা কিছুটা ঘি দিয়ে দেব, অল্প পরিমাণে ঘি দেব আমরা। আপনারা চাইলে ঘি যদি এর থেকে বেশি পছন্দ করেন তো এর চেয়ে বেশি দিয়েও খেতে পারেন। ঘিটা দিয়ে একটু ঘিটা মিশিয়ে নেবেন। আর এরপরে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন এটার মধ্যে, কিন্তু আমরা এখানে গরম মশলা অ্যাড করলাম না। ব্যাস দেখুন এইভাবেই আমাদের রেডি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আমাকে। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে। দেখুন এখানে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম মোচার ঘন্ট নিরামিষ রেসিপি এটা সম্পূর্ণ। তো আপনারা এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন আমরা এই রেসিপিটাকে একটু গার্নিশিংয়ের জন্য
এর ওপরে কিছু ভাজা বাদাম ছড়িয়ে দেওয়া হলো, দেখতে যাতে খুব সুন্দর লাগে। ব্যাস, এবার রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, আপনারাও এটা গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর আজকের পর্যন্তই আমাদের এই রান্নাটা। তো এই রান্নাটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দেবেন। তাহলে আমাদের রান্নায় অন্য কোনো রেসিপি এলে আমাদের চ্যানেলে, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকুন, নমস্কার।